শুরু হওয়া উদয়হস্ত জনকল্যাণ পদযাত্রার আজ চতুর্থ দিনে পা রাখল। 6 জুলাই পর্যন্ত চলবে এই পদযাত্রা। প্রায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সূর্যমণিনগর বিধানসভার প্রতিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করছে এই উদয়হস্ত জনকল্যাণ পদযাত্রা। 18 সূর্যমণিনগর বিধানসভার সূর্যমণিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার পদযাত্রাতে সামিল হন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। এই দিন 54 এবং 53 নম্বর বুথ এলাকায় চলে পদযাত্রা। সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়ক জানান, এলাকায় এলাকায় মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন। যতটুকু এলাকায় উন্নয়ন হয়েছে তা আরও যেন বাড়ানো যায় সেটাই মানুষ দাবি করেন বলে জানান বিধায়ক। দুই পাশে আমরা জনগণের সাথে কথা বলছি, দাঁড়িয়ে তাদের কথা শুনছি, তাদের সমস্যা কি এগুলি আমরা রিপোর্টিং করছি। অর্থাৎ অন্যান্য দিনের মতো আজকেও চলছে। আমরা জনগণের সাথে কথা বলছি, তাদের সমস্যা নোট করে তাদের যে আরও কি প্রয়োজন চাহিদা, কি কি উন্নয়ন, কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে, কোথায় জলের সমস্যা আছে, কোথায় বিদ্যুতের সমস্যা আছে, কোথায় সরকারি বেনিফিশিয়ারি পাচ্ছে না, অর্থাৎ সমস্ত কিছু নিয়েই এই উদয়হস্ত জনকল্যাণ পদযাত্রার মূল লক্ষ্য। আমরা ভোর 5:30 থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয় প্রতিদিন, এবং আমরা এই সূর্য অস্ত পর্যন্ত আমরা এই পদযাত্রা করি, এবং আজকেও সেটাই হবে। জনগণকে আমরা জিজ্ঞেস করছি, যেহেতু আমি এলাকার বিধায়ক, আমার দায়িত্ব কর্তব্য আমার জনগণ সুরক্ষিত আছে কিনা, শান্তিতে আছে কিনা, তাদের সমস্যা আছে কিনা, তাদের কি কি চাহিদা, কি কি সমস্যা। এই প্রশ্নগুলি করার পর সবাই বলছে তারা ভালোই আছে, তাদের কোনো সমস্যা নেই, তারা সুরক্ষিত আছে, শান্তিতে আছে। তারপরও অনেক অনেক জায়গাতে বলছে একটু রাস্তার দরকার, একটু ড্রেনের দরকার, একটু জলের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। আমরা যেখানে যেখানে একটু আছে সেইগুলিকে আমরা কমিটমেন্ট করছি। আমরা এগুলি আমার সাথে প্রধান থাকে, উপপ্রধান থাকে, যারা আমার ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা আছে, এখানে দলের দায়িত্বে আছে, তারাও আমার সাথে থাকে। অর্থাৎ সবাই মিলে তাদেরকে নিয়ে আমরা এই সলিউশন করছি। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.